মাছ ধরার যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে মাছ ধরারও চেষ্টা করছে। শম্পা, এদিকে মৌলভীবাজারে টানা 10 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এই বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনও গ্যাস সরবরাহ বন্ধ ছিল, কিন্তু 10 ঘন্টা পর সেটি আবার চালু হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চাইব। আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, হঠাৎ করে কেন গ্যাস সরবরাহ বন্ধ ছিল এবং সেটা টানা 10 ঘন্টা? এখন কি পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাথারকাপন এলাকার এমএফ ফিলিং স্টেশন এন্ড সিএনজি ফিলিং স্টেশনে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু শত শত সিএনজি অটো রিক্সা লাইন দিয়ে আছে। তারা ভোর থেকে অর্থাৎ 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে ছিল, কিন্তু দুপুর 2টা পর্যন্ত গ্যাস চলাচল স্বাভাবিক হয়নি, যার কারণে তারা গ্যাস নিতে পারেনি। অনেকের সাথে কথা বলেছি, অনেক সিএনজি চালকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে তারা রুজি করতে অর্থাৎ টাকা রোজগার করতে পারছেন না, এবং এতে করে মহাজনের যে আহ, টাকা ভাড়া এবং তাদের পরিবার পরিজন নিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এইভাবে প্রায় দিনই এরকম হচ্ছে। আজকে আহ, গতকাল রাতে হঠাৎ করে জানেন যে মৌলভীবাজার জেলার সর্বত্র গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা আগাম কোনো সতর্ক বার্তা বা আগাম কোনো অ্যানাউন্স না করেই তারা কিন্তু গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেনের সাথে, মৌলভীবাজারের দায়িত্বশীল কর্মকর্তা। তিনি আমাকে জানিয়েছেন যে ভোর রাতে হঠাৎ করে সেব্রনের কালাপুর যে গ্যাস স্টেশন আছে, গ্যাস উত্তোলন কেন্দ্র আছে, সেখানে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা জানতে পারেননি, এবং তাৎক্ষণিকভাবে যে জনসাধারণ আছে বা ভোক্তা আছে তাদেরকে জানাতে পারেননি। এতে করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা ঢাকা থেকে একটা টিম এনে শাহাজি বাজার থেকে গ্যাস সরবরাহ চালু করার চেষ্টা করেন, এবং এতে করে স্বল্প চাপে দুপুর 12টার পরে লাইনে গ্যাস আসতে শুরু করে। যদি গ্যাসগুলো আসতে শুরু করে সেগুলো কিন্তু ব্যবহারযোগ্য ছিল না। এতে করে বাসাবাড়িতে চরম দুর্ভোগ দেখা দিয়েছিল। বাসাবাড়ির জনগণ, বিশেষ করে স্কুল কলেজ যাতায়াত যারা করে, অর্থাৎ শিক্ষক ছাত্ররা যারা ছিল, তারা বাসাবাড়ি থেকে নাস্তা করে যেতে পারেননি। তারা ভিড় জমিয়েছিলেন রেস্টুরেন্ট গুলোতে। বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু গ্যাস না থাকার কারণে তারা পরোটা সহ অন্যান্য যে খাবার ছিল সেগুলো তারা সরবরাহ করতে পারেননি। আমি দুপুরের 11টার খবরে জানাচ্ছিলাম যে পানসি রেস্টুরেন্টে যখন আমি অবস্থান করছিলাম, তখন কিন্তু তারা গ্যাস সরবরাহ না থাকার কারণে অনেক লোকজন পানসি রেস্টুরেন্টে এসে সেখান থেকে চলে যায়, অর্থাৎ খাবার ছিল না। তাদের যে খাবারগুলো তৈরি করা হয়েছিল সেগুলো তারা বিক্রি করে দিয়েছিলেন। তারা বলছিলেন যে তাদের প্রতি 3 ঘন্টায় 1 লাখ টাকার ক্ষতি হচ্ছে। অপরদিকে ফিলিং স্টেশনের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে জানিয়েছেন যে প্রায় 10 ঘন্টায় তাদের 2 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। এই ছিল গ্যাস সরবরাহ না থাকায় মৌলভীবাজারে মানুষের দুর্ভোগ এবং সমস্যা নিয়ে সর্বশেষ। মৌলভীবাজারে প্রায় 10 ঘন্টা পরে আবারও গ্যাস সরবরাহ